হ্যালো এভরিওয়ান। এর আগের ক্লাসে আমি প্রবাবিলিটি ডেফিনেশন নিয়ে বলেছিলাম। এই ক্লাসে আমি তার উপরেই কিছু রেজাল্ট নিয়ে ডিসকাস করব। তাহলে প্রবাবিলিটি ডেফিনেশন আমরা কি দেখেছিলাম? প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু, যেখানে এ কি ছিল, একটা ইভেন্ট ফর সাম র্যান্ডম এক্সপেরিমেন্ট ই ধরে নিলাম। তাহলে কি ছিল? এম ডিভাইডেড বাই এন, যেখানে এমটা কি ছিল? নাম্বার অফ এলিমেন্টস অথবা আউটকাম যদি বলি, outcomes favorable to a, আর ডিনোমিনেটরে কি ছিল? নাম্বার অফ টোটাল আউটকামস, নাম্বার অফ টোটাল আউটকামস। এটাকে আমরা কি বলতে পারি? নাম্বার অফ এলিমেন্ট ইন এস, এবং এটাকে নাম্বার অফ এলিমেন্ট ইন এ। তো দেখো, এখানে একটা জিনিসকে এখানে আমরা অবজার্ভ করতে পারছি যে এম অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু এন হবে। এম আমরা কোথা থেকে নিচ্ছি? টোটাল নাম্বার অফ আউটকাম এন, এবং এই এন সংখ্যক আউটকামের মধ্য থেকে আমরা কি করছি? চুজ করছি সেই সব আউটকামগুলো যে আউটকামগুলো এর সাথে ফেভারেবল। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এম অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু এন হবে। ইকুয়াল টু এন কখন হবে? যখন আমরা সেই ইভেন্টটাকে পুরো স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল নিয়ে নেব, তখন কি হবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন এস। বাট যখন স্যাম্পল স্পেসের থেকে ছোট কোনো সাবসেট নেব, তখন কি হবে? এম এন এর থেকে লেস দ্যান হবে। যেমন ধরো এক্সপেরিমেন্টটা ছিল থ্রোয়িং আ ডাই, তাহলে এখানে স্যাম্পল স্পেস কি ছিল? 1 2 3 4 5 6। ইভেন্ট আমরা কি? ইভেন্ট বেসিক্যালি কি? সাবসেট অফ এস, এস এর সাবসেট। তাহলে এর মধ্যে এলিমেন্ট অলওয়েজ এস এর থেকে কম হবে, বিকজ এর এলিমেন্ট আমরা এখান থেকেই চুজ করব, বা এখান থেকেই কিছু আউটকাম এর মধ্যে আসবে। একে আমরা যদি নিই 1 2, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ 2, আর নাম্বার অফ এলিমেন্ট ইন এস ইকুয়ালস টু কত? 6। এন এস ইকুয়ালস টু আমরা কত জানি? 6। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে এম এর ভ্যালু অলওয়েজ এন এর থেকে ছোট হবে, ইকুয়াল হতে পারে। একে যখন আমরা স্যাম্পল স্পেস নিয়ে নেব, তখন আমাদের কি হবে? এম অ্যান্ড এন এর ভ্যালু দুটো সেম হবে। তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারছি যে এম যেহেতু লেস দ্যান ইকুয়াল টু এন, এটা কি ইমপ্লাই করছে? যদি আমরা বোথ সাইড এন দিয়ে ডিভাইড করি, এম ডিভাইডেড বাই এন লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। তো এটা একটা ইনইকুয়ালিটি পাচ্ছি আমরা। আর একটা দেখো, এম এর ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে? মিনিমাম ভ্যালু কত হতে পারে? আমরা সেই সব আউটকামগুলো নেব যে আউটকামগুলো এর ফেভারে কাজ করছে। এখানে এর ফেভারে কাজ করছে 1 এবং 2। মিনিমাম এর মধ্যে এলিমেন্ট 0 সংখ্যক হতে পারে। ধরে নিলাম যে কোনো ভ্যালু এর ফেভারে কাজ করছে না, বা ধরে নিলাম এ হচ্ছে একটা ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট মানে কি? যে ইভেন্টটা কখনোই ঘটবে না, যে কোনো এক্সপেরিমেন্টই করা হোক না কেন, সেখানে কি পাবো? আমরা নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়ালস টু 0 পাবো। মিনিমাম 0 সংখ্যক আউটকামই হতে পারে এর ফেভারে, নেগেটিভ কখনোই হতে পারে না। তো এম এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 তো আমরা জানি। কখন 0 হবে? একটা এক্সাম্পল যদি নিই, তাহলে একটা ইম্পসিবল ইভেন্টের এক্সাম্পল নাও। যদি আমি এক্সাম্পল দিই, ধরো একটা ডাইকে থ্রো করা হলো, এবং ইভেন্টটা কি নেওয়া হলো? যে সেই ডায়ে আমাদের কি পড়বে? 7 পড়বে অথবা 8 পড়বে। এটা হচ্ছে ইভেন্ট। তাহলে 7 বা 8 পড়ার প্রবাবিলিটি যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, তাহলে তার প্রবাবিলিটি কত হবে? 0 হবে। বিকজ 7 বা 8 কখনোই পড়বে না। একটা ডাইকে থ্রো করলে অলওয়েজ এই 6টা ভ্যালুর মধ্যে যে কোনো একটা পড়বে। তো সেক্ষেত্রে এম এর ভ্যালু কত আসবে? 0 আসবে, বিকজ কোনো আউটকামই এর ফেভারে কাজ করছে না। 7 কখনোই পড়বে না। সেক্ষেত্রে কি হবে? প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এম বাই এন ইকুয়ালস টু 0 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি?
তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এম এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারবো, যে এম ডিভাইডেড বাই এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। কখন এম ডিভাইডেড বাই এন 0 হবে, যখন when a impossible event এবং অলওয়েজ কি হবে, এম ডিভাইডেড বাই এন গ্রেটার দ্যান 0 হবে, পজিটিভ হবে। কোনো একটা ভ্যালু নেগেটিভ কখন হয়, এটা নেগেটিভ কখন হবে, যখন এম নেগেটিভ হবে অথবা এন নেগেটিভ হবে, দুটোর মধ্যে যদি একটা নেগেটিভ হয় তখন কি হবে, এই গোটা রিয়েল নাম্বারটা কি হবে, নেগেটিভ হবে। কিন্তু এন তো আমরা নেগেটিভ যে হবে না জানি, বিকজ এন অ্যাকচুয়ালি কি, নাম্বার অফ টোটাল আউটকামস, যেটা অলওয়েজ পজিটিভ। এবং এম এম আমরা কি দেখলাম, এমও অলওয়েজ পজিটিভ, তাহলে এম ডিভাইডেড বাই এন কি হবে, অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 পাবে। তাহলে আমরা এখানে দেখো কটা রেজাল্ট পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, দুটো পেলাম। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কিভাবে লিখতে পারি, 0 লেস দ্যান ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এন লেস দ্যান ইকুয়াল টু 1, এটা আমরা এখান থেকে পেয়েছি এবং এটা আমরা এখান থেকে পেয়েছি। এটা অ্যাকচুয়ালি কি, প্রবাবিলিটি অফ এ। তাহলে দ্যাট ইজ আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি অফ এ অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে বিলং করে। এটা অলওয়েজ বিলং করে 0 থেকে 1 এর মধ্যে, কোনো ইভেন্টের প্রবাবিলিটি কখনোই 1 কে ক্রস করবে না বা 0 থেকেও ছোট হবে না, অলওয়েজ এই ইন্টারভেলের মধ্যেই বিলং করবে। তাহলে এখানে দেখো, এখানে ওটাই বলা হয়েছে যে প্রবাবিলিটি অফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এবং লেস দ্যান ইকুয়ালস টু 1। এর উপরে দেখো কি লেখা হয়েছে, ইফ এ ইজ ইম্পসিবল টু হ্যাপেন, যদি এ যদি কোনো সময় না ঘটে বা এ ঘটার সম্ভাবনা যদি একদমই পসিবল না হয়, তখন কি হবে, এম ইকুয়ালস টু 0 হবে, সো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 0। এবং কখন প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 1 হবে, দেখো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 1 মিন্স কি, m ডিভাইডেড বাই n ইকুয়ালস টু 1, দ্যাট ইজ m ইকুয়ালস টু n। এখান থেকে কি ইমপ্লাই করতে পারি, নাম্বার অফ এলিমেন্ট ইন a ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন s, মানে a এর মধ্যে এলিমেন্ট, s এর মধ্যে এলিমেন্ট দুটো সেম। এখান থেকে আমরা কি বলতে পারছি, a যে ইভেন্টটা আমরা নিয়েছি সেখানে s এর সমস্ত আউটকামগুলো a এর ফেভারে চলে আসছে, দ্যাট ইজ a ইকুয়ালস টু s। তো যখন আমরা ইভেন্টটাকে পুরো স্যাম্পল স্পেস নিয়ে নিই, তখন আমরা কি বলবো, যে প্রবাবিলিটি অফ এ অথবা প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু 1, যেটাকে আমরা কি বলি, সার্টেন ইভেন্ট। সার্টেন ইভেন্ট কোনটাকে বলি, যেটা প্রত্যেকটা এক্সপেরিমেন্টে সেই ইভেন্টটা ঘটবে। যখন আমরা এটাকে পুরো স্যাম্পল স্পেস নিয়ে নেব তখন কি হয়ে যায়, এটা সার্টেন ইভেন্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে উপরের নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু এ এন ইকুয়ালস টু নাম্বার অফ টোটাল আউটকামের সাথে ইকুয়াল হয়ে যায়, তখন কি হয়ে যায়, প্রবাবিলিটি অফ এ 1 হয়ে যায়। এরপর দেখো কমপ্লিমেন্ট অফ ইভেন্টস, একটা ইভেন্টের কমপ্লিমেন্ট। বেসিক্যালি ইভেন্ট কি, ইভেন্ট হচ্ছে একটা সেট, স্যাম্পল স্পেস কি একটা সেট, ইভেন্ট হচ্ছে সাবসেট অফ স্যাম্পল স্পেস এস, এস এর সাবসেট। তাহলে কোন একটা সাবসেট যদি আমি ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা আমি সেট নিলাম যেটাকে আমি এস দিয়ে ডিনোট করছি, এখানে আছে 1 2 3 4 5 6 7 এবং একটা একটা সাবসেট নিচ্ছি এস এর মধ্য থেকে, আমি নিয়ে নিচ্ছি 4 5 7। তাহলে এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, এ কমপ্লিমেন্টকে আমরা এই নোটেশন দিয়ে ডিনোট করি, এটাকে আমরা কি বলি, কমপ্লিমেন্ট অফ এ, অথবা এটাকে এইভাবে ডিনোট করা হয়, এর মাথায় একটা বার দিয়ে দেওয়া হয় অথবা এর মাথায় একটা ড্যাশ দেওয়া হয়, এ ড্যাশ এবার এ মাথায় একটা সি, এই যে কোনো একটা নোটেশন দিয়ে ডিনোট করা হয়, তুমি যে কোনো নোটেশন দিয়ে এটাকে ডিনোট করতে পারো। এটা এটা
মিন কি করে, কমপ্লিমেন্ট অফ এ, এর কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে, যেগুলো এর মধ্যে থাকবে না, মিন্স এর বাইরের এলিমেন্টগুলো এ কমপ্লিমেন্টের মধ্যে বিলং করে। তাহলে এর বাইরে কি কি এলিমেন্ট আমরা পাবো, 1 2 3 6 4 5 7 আমরা এর মধ্যে পেয়েছি। তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কোন এলিমেন্ট থাকবে, এর বাইরে যতগুলো এলিমেন্ট থাকবে সেইগুলো এ কমপ্লিমেন্টের মধ্যে থাকে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এ কি পেয়েছি আমরা, 4 5 7, যেখানে সেটটা কি ছিল, 1 2 3 4 5 6 7। এ কমপ্লিমেন্ট আমরা কি পেলাম এখান থেকে, 1 2 3 6। এবার যদি এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট না হয়, এবার এ কমপ্লিমেন্টকে তুমি একটা সেটের নাম দিতে পারো বি, এটাকে ধরো আমি নাম দিলাম বি। তাহলে বি কমপ্লিমেন্ট কিভাবে বের করবো, বি কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কি, বি এর বাইরে এস এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো। তাহলে বি এটা, বি এর বাইরে এস এর মধ্যে কি এলিমেন্ট আছে, 1 2 3 6, তো বি এর মধ্যে বিলং করে। বি এর বাইরে আছে 4 5 7, তাহলে 4 5 7। তাহলে এটা আমরা কি পাচ্ছি, সিমিলার টু এ, এটা আমরা এ পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আবার এ হয়ে যায়। তাহলে কমপ্লিমেন্টের ডেফিনেশন তোমরা বুঝলে। এখানে ইভেন্টের ক্ষেত্রেও সিমিলার, বিকজ প্রতিটা ইভেন্টকে এক একটা সাবসেট স্যাম্পল স্পেসের। তাহলে কি এখানে বলা হয়েছে, দ্য কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট এ উইথ রেসপেক্ট টু আ স্যাম্পল স্পেস এস ইজ দ্য সেট অফ অল এলিমেন্ট অফ এস হুইচ আর নট ইন এ, এর মধ্যে যে এলিমেন্টগুলো নেই সেগুলো এই কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই এ ড্যাশ, এ বার অর এ কমপ্লিমেন্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, টসিং অফ কয়েন স্যাম্পল স্পেস, এখানে কি পাবো, হেড এবং টেল। ইভেন্টটা এখানে কি নেওয়া হয়েছে, হেড অনলি। তাহলে এখান থেকে এই কমপ্লিমেন্ট কি পাবো, এর বাইরে কি আছে, অনলি টেল আছে 30, এটা আমরা এই কমপ্লিমেন্ট পেলাম। আবার যদি আমরা কমপ্লিমেন্ট নিই, এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তখন আবার কি হয়ে যাবে, হেড, যেটা এর সাথে ইকুয়াল হয়ে যাবে। কোনো কোশ্চেনে যদি তোমাদের এমন দেওয়া হয়, ধরো তোমাদের প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে এবং তোমাদের প্রবাবিলিটি অফ এ বারের ভ্যালু বের করতে দিলে, এ বার অথবা এ কমপ্লিমেন্ট, তাহলে এই ভ্যালুটা কিভাবে বের করবে, দেখো জেনারেলি আমি ধরে নিলাম যে নাম্বার অফ এলিমেন্ট ইন এস ইকুয়ালস টু কত, এন, এস স্যাম্পল স্পেস, আর এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে বা আউটকাম আছে এন সংখ্যক, এবং ধরে নিলাম এই ইভেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এম। তাহলে এই কমপ্লিমেন্টের মধ্যে কতগুলো থাকবে, এর বাইরে এস এর মধ্যে যতগুলো আছে দ্যাট ইজ এন মাইনাস এম সংখ্যক। বিকজ এখানে দেখো এক্সাম্পলে নাম্বার অফ এলিমেন্ট অফ এস কত ছিল, 7, এবং নাম্বার অফ এলিমেন্ট অফ এ আমরা কত পেয়েছি, এখানে 3 নিয়েছি। তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে আমরা কতগুলো এলিমেন্ট পেয়েছি, এর বাইরে কতগুলো পাবো, বাকি পড়ে থাকলো 4টা, 4টে পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এ এবং এ কমপ্লিমেন্টকে যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন মিন্স দুটোকে অ্যাড করে দেওয়া বলতে পারো, দুটো সেটকে, তখন আমরা কি পাবো, পুরো এসটা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো এ কমপ্লিমেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট পেয়েছি, 7 মাইনাস 3। তো এখানেও কি হবে, এস এর মধ্যে টোটাল আউটকাম যদি এন সংখ্যক হয় এবং এ ইভেন্টের মধ্যে টোটাল আউটকাম যদি এম সংখ্যক হয়, তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কতগুলো আউটকাম পাবো আমরা, এন মাইনাস এম সংখ্যক। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ বার কত হবে, নাম্বার অফ আউটকামস favorable to a bar divided by number of total outcomes। তাহলে ডিনোমিনেটরে কি হবে, নাম্বার অফ টোটাল আউটকামস কত, এন সংখ্যক, আর এ বারের ফেভারে কতগুলো আউটকাম আছে, এবার বলা হয়েছে এখানে, যেহেতু আমরা এবারের প্রবাবিলিটি বের করছি, এন মাইনাস এম সংখ্যক, তাহলে এটা কি হয়ে যাবে, এন মাইনাস এম। তাহলে এটা কি হবে, এটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই,
n ডিভাইডেড বাই n মাইনাস m ডিভাইডেড বাই n, তাহলে এটা কি হয়ে যাবে 1 মাইনাস m ডিভাইডেড বাই n। তাহলে এটা কি পেলাম, প্রবাবিলিটি অফ, এবার আমরা কি পেলাম 1 মাইনাস m ডিভাইডেড বাই n। এবার আমরা কি জানি প্রবাবিলিটি অফ a কত, এর মধ্যে কতগুলো আউটকাম আছে m সংখ্যক, টোটাল হচ্ছে n, তাহলে প্রবাবিলিটি অফ m বাই n, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ a। এটা কি পেলাম প্রবাবিলিটি অফ a বার। তাহলে কোনো একটা ইভেন্টের যদি আমাদের প্রবাবিলিটি জানা থাকে সেখান থেকে আমরা সেই ইভেন্টের কমপ্লিমেন্ট ইভেন্টেরও আমরা প্রবাবিলিটি বের করতে পারবো, এবং যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কি হয় অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, তো এটাও কি হবে লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। এরপর দেখো, প্রথমে দেখো কোনো ইভেন্টসের ক্ষেত্রে ইউনিয়ন বলতে আমাদের কি বোঝানো হয়, ধরো E1 একটা ইভেন্টস এবং E2 একটা ইভেন্টস, তাহলে E1 ইউনিয়ন E2 মিন্স এটা আমরা কি বলবো, at least one of the events E1 E2 happening। মানে কি ইউনিয়নের কথা আমরা যখন বলবো এটা মিন্স কি বোঝাচ্ছে অ্যাট লিস্ট এই দুটোর মধ্যে একটা ঘটবে। এটা দেখো এটা কেন বলা হচ্ছে, ধর একটা স্যাম্পল স্পেস নেওয়া হলো 1 2 3 4 5 6, এক্সপেরিমেন্টটা কি ধরে নাও যে একটা ডাইকে তোমরা থ্রো করলে, এবং E1 একটা ইভেন্ট নিলাম কি গেটিং 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি, এবং E2 আর একটা ইভেন্ট নিলাম, ধরো দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ধরে নাও, অথবা মিউচুয়াল এক্সক্লুসিভ না হলেও আমি এখানে মিউচুয়াল এক্সক্লুসিভের ক্ষেত্রে বলছি, ধরো E2 নিলাম আমরা 5 6, তাহলে এখান থেকে E1 ইউনিয়ন E2 কি পাবে, E1 এর কি আছে 2 আছে, এখানে 2 আসবে, এবং E2 এর মধ্যে 5 6 আছে 5 6 আছে, তাহলে E1 ইউনিয়ন E2 এর মধ্যে কোন আউটকামস গুলো আছে E1 এর আউটকাম এবং E2 এর আউটকামস, তাহলে E1 ইউনিয়ন E2 নাম্বার অফ এলিমেন্ট কত হবে, নাম্বার অফ এলিমেন্ট অফ E1 প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ E2। এটা কখন হবে, যখন E1 ইন্টারসেকশন E2 যখন এমটি হবে, মানে দুটো যখন ইন্টারসেক্ট করবে না, বিকজ ইন্টারসেক্ট যদি করে মানে দুটোর মধ্যে একটা কমন পয়েন্ট আছে, ধরো আমি একটা নিলাম এ একটা ইভেন্ট নিলাম 1 2, এটার মধ্যে দুটো এলিমেন্ট, এবং বি এবং একটা ইভেন্ট নিলাম 2 3, তাহলে এ ইউনিয়ন বি যখন করব তাহলে এখানে আমরা কি পাবো 1 2 3, তিনটে পেলাম। এখানে নাম্বার অফ এলিমেন্ট এ কত ছিল, দুটো ছিল, আর এখানে নাম্বার অফ এলিমেন্ট অফ বি কত 2, নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি কত পেলাম 3 পেলাম, 4 কিন্তু পাইনি, এটা এই দুটো যদি অ্যাড করতাম তাহলে কত আসতো, নাম্বার অফ এলিমেন্ট অফ এ প্লাস এন বি 4 আসতো, বাট এটা তো 4 আসেনি, বিকজ একটা পয়েন্ট দুটোর মধ্যে কমন আছে ওই জন্য। তো এটা কখন হবে, দুটোর এলিমেন্ট বা আউটকামস কখন অ্যাড হয়ে যাবে, যখন দুটো ইন্টারসেক্ট করবে না, অথবা আমরা অন্যভাবে কি বলতে পারি মিউচুয়াল এক্সক্লুসিভ হবে, মিন্স ইয়ন যখন ঘটবে ইটু ঘটবে না, ইটু ঘটলে ইয়ন ঘটবে, মানে দুটোর মধ্যে কোনো কমন আউটকামস থাকবে না। তাহলে এখানে দেখো অ্যাট লিস্ট কেন বলা হয়, অ্যাট লিস্ট অন অফ দ্য ইভেন্টস, যখন ইয়ন ঘটবে মানে 2 পড়েছে, ডাইটা থ্রো করার পর 2 পড়েছে মিন্স ইয়ন ঘটেছে, এই ইভেন্টের মধ্যেও আছে এখানেও 2 আছে, তো আমরা এটাও তো বলবো যে ইয়ন ইউনিয়ন ইউ2ও ঘটেছে, তো যখন ইয়ন ঘটছে তখনও ইয়ন ইউনিয়ন ইটু ঘটছে, যখন ইটু ঘটছে অনলি দ্যাট ইজ হয় 5 পড়েছে অথবা 6 পড়েছে, তখন আমরা কি বলবো এখানেও 5 অ্যান্ড 6 আছে, যে ইয়ন ইউনিয়ন ইটু ঘটেছে, মানে যে কোনো একটা যদি ঘটে তাহলেই আমরা বলতে পারবো যে তাদের ইউনিয়নটা ঘটেছে। কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হয়, ইন্টারসেকশন কি মিন করে, এখানে ধরো এ ইন্টারসেকশন বি নিলাম এই দুটো ইভেন্টসের ক্ষেত্রে, তাহলে এখানে কত আসবে 2 আসবে, দুটোর মধ্যে যে কমন পয়েন্টগুলো থাকবে বা আউটকাম সেটা ইন্টারসেকশনে থাকে, কমন আমরা 2 পেয়েছি 2 নিয়েছি, তাহলে এটা কি ইমপ্লাই করবে এ এবং বি বোথ হ্যাপেন, দুটোই ঘটেছে,
যদি 2 পড়ে তখন বলবো এ ইন্টারসেকশন বি ঘটেছে, দ্যাট ইজ এও ঘটেছে বিও ঘটেছে। তো ইন্টারসেকশন মিন্স মানে কি বোথ অফ দ্য ইভেন্ট হ্যাপেনিং। তাহলে ইন্টারসেকশনটা কখন ঘটবে, যখন দুটো ইভেন্টই ঘটবে, কিন্তু ইউনিয়নটা কখন ঘটবে, যে কোনো একটা ইভেন্ট যদি ঘটে তখনই আমরা কি বলতে পারবো, ইউনিয়নটা ঘটবে। বা নর্মালি আমরা কিভাবে বলতে পারি, এক্স যদি এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকে, এখান থেকে আমরা কি ইমপ্লাই করব, এক্স এ এর মধ্যেও আছে অ্যান্ড এক্স বি এর মধ্যেও আছে, দুটোর মধ্যেই আছে। আর ওয়াই যদি এ ইউনিয়ন বি এর মধ্যে থাকে, তাহলে আমরা কি বলবো, ওয়াই যে কোনো একটার মধ্যে থাকলে ইউনিয়নের মধ্যে থাকবে, ওয়াই এর মধ্যে আছে অথবা ওয়াই বি এর মধ্যে আছে, যে কোনো একটার মধ্যে থাকলেই সেটা ইউনিয়নের মধ্যে থাকবে। এরপর দেখো আমরা যে ফর্মুলাটা এবার প্রুফ করব, এ এবং বি দুটো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হয়, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কে আমরা এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তো এটা দেখো, এবার এটা আমি প্রুফ করছি। ধরো এ স্যাম্পল স্পেস অফ কোরেসপন্ডিং আর র্যান্ডম এক্সপেরিমেন্ট, মানে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে যে স্যাম্পল স্পেসটা আমরা পাবো সেটাকে আমি এস দিয়ে ডিনোট করছি। তাহলে ধরে নিলাম যে এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ধরে নিলাম এন সংখ্যক এলিমেন্ট আছে, এটা কি নাম্বার অফ টোটাল আউটকামস, টোটাল যতগুলো আউটকাম পাবো সেটা। এরপর দেখো, ধরো এ একটা ইভেন্ট, বি আর একটা ইভেন্ট, এবং দুটো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, দুটো একসাথে কখনোই ঘটবে না, যদি এ ঘটে বি ঘটবে না, বি ঘটলে এ ঘটবে না। বা আমরা অন্যভাবে কীভাবে লিখতে পারি, এ ইন্টারসেকশন বি এমটি সেট হবে। এটা কি ডিনোট করে, এটা হচ্ছে এমটি সেট। এমটি সেট মানে কি, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না সেই সেটটাকে এমটি সেট বলি, এটাকে এই নোটেশন দিয়ে ডিনোট করি। এটা কি বোঝাচ্ছে, যে এ এবং বি কখনোই ইন্টারসেক্ট করবে না। একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, 1 2 এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে 3, তাহলে এ এবং বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এ ইন্টারসেকশন বি কি হয়ে যাবে, এমটি সেট, যেটাকে আমরা ফাই নোটেশন দিয়ে ডিনোট করি, এটা ফাই। ওকে, দুটোর মধ্যে কোনো কমন আউটকামস থাকবে না যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ তাই। তাহলে দেখো, ধরে নাও এর ইভেন্টের মধ্যে টোটাল কত আউটকামস আছে, ধরে নিলাম m1 সংখ্যক, এবং ইভেন্ট বি এর মধ্যে ধরে নাও m2 সংখ্যক আউটকামস আছে। তাহলে এ ইউনিয়ন বি এই ইভেন্টটার জন্য যদি বলি, তাহলে এর মধ্যে কতগুলো আউটকামস থাকবে, m1 প্লাস m2। এটা কি নাম্বার অফ এলিমেন্ট ইন এ, এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন বি, এর আগেই যেটা আমি দেখালাম। ধরো এ ইকুয়ালস টু, এর মধ্যে এলিমেন্ট আছে কি a1 a2 আপ টু a3 নিলাম, এবং বি এর মধ্যে কি b1 b2 b3, এবং এ বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই ধরে নাও, তাহলে এ ইউনিয়ন বি করলে কি আসবে, এ এর এলিমেন্ট প্লাস বি এর এলিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট পেলো, এখানে a1 এর এলিমেন্ট, এটার জন্য এখানে কতগুলো পেয়েছি, এ এর এলিমেন্ট, আর এখানে কতগুলো পেয়েছি, বি এর এলিমেন্ট, দ্যাট ইজ 6টা, এখানে 3টে এখানে 3টে, তাহলে এখানে অ্যাড করতে পারলাম বিকজ কোনো কমন পয়েন্ট নেই। তেমনই এখানে এ এবং বি যদি মিউচুয়াল এক্সক্লুসিভ, তাদের কোনো কমন পয়েন্ট নেই, তো যখন ইউনিয়ন নেব তখন এই ইউনিয়নের মধ্যে কতগুলো আউটকামস পাবো, দুটোর আউটকামকে আমরা অ্যাড করে দেব। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের উপরে কি আসে, নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য ইভেন্ট, এখানে এ ইউনিয়ন বি ইভেন্টের কথা বলা হয়েছে, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে যতগুলো আউটকাম আছে সেই নাম্বারটা, নিচে কি হবে, নাম্বার অফ
টোটাল আউটকাম বা নাম্বার অফ এলিমেন্ট ইন এস। তাহলে এখানে কত আমরা পেয়েছি, m1 প্লাস m2 নিচে n। এরপর দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, m1 ডিভাইডেড বাই n প্লাস m2 ডিভাইডেড বাই n। এটা কি, এটা কি প্রবাবিলিটি অফ এ প্লাস এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি। কেন, এর মধ্যে এমন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি অফ এ নাম্বার অফ এলিমেন্ট ইন এ ডিভাইডেড বাই টোটাল এন। আর এখান থেকে কি বলতে পারি, প্রবাবিলিটি অফ বি নাম্বার অফ এলিমেন্ট ইন বি বা আউটকামস ইন বি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারলাম, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা কখন লিখতে পারলাম, যখন এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। এটা তখনই ট্রু হবে যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। বিকজ মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলে এই যে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি কখনোই এটা m1 প্লাস m2 হবে না। এর আগেই একটা এক্সাম্পল দেখালাম। এখানে কি এ বি দুটো সেট ইভেন্ট, দুটো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, দুটোর মধ্যে কমন পয়েন্ট আছে, এ কত, এ 1 2 আর বি 2 3। তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে আমরা কতগুলো পেয়েছি, তিনটে এলিমেন্ট পেয়েছি। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা কিন্তু নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি এর সাথে ইকুয়াল হয়নি, বিকজ এটা আমরা ভ্যালু কত পাবো 4 আর এটা ভ্যালু 3। সেই জন্য এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ এটা ম্যান্ডাটরি। এটা যখন হবে তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এটা শুধুমাত্র দুটো ইভেন্টের ক্ষেত্রে নয়, যদি তুমি দুটোর বেশি নাও, তিনটে নাও, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি নাও এবং তিনটেই যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় সেক্ষেত্রেও আমরা এইভাবে লিখতে পারবো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি। এরও যদি তোমরা বেশি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টসগুলোকে ইউনিয়ন করো এবং তার প্রবাবিলিটি বের করতে চাও, সেটাকে আমরা এইভাবে অ্যাডিশন আকারে লিখতে পারবো। কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলে আমরা এটা লিখতে পারবো না। যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না তখন আমরা কিভাবে ইউনিয়নের প্রবাবিলিটি বের করব সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের বলবো। দেখো এটাই বলা হয়েছে, ইফ এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট দেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। ইনফিনিটি সংখ্যক যদি ইভেন্টও থাকে এবং সেই ইভেন্টগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তাদের প্রবাবিলিটিকে আমরা এইভাবে অ্যাডিশন আকারে লিখতে পারবো।